আজকে একটু দ্রুত আগাবো বলেছি এর আগেই, যে আমরা শুরুটা করেছি স্লোলি, কিন্তু এখন আস্তে আস্তে স্পিড বাড়াবো। প্লিজ ব্যাচ, আজকে ক্লাস 3 তাই না? পিএইচডিটা কেটে দেই, আগেরটা থেকে পাওয়া যাবে, ভিডিও টিউটোরিয়াল আমাদের লাগবে না। আচ্ছা, আমাদের কত দূর হয়েছিল আমরা একটু দেখে আসি। ও আচ্ছা, ওপেন হয়েছে। আচ্ছা, আমাদের এত দূর হয়েছিল, এত দূর তো এটা আমাদের হাইড করে দিতে হবে। তো আমরা পরে মোবাইল ভার্সনে যখন কাজ করব তখন এটা হাইড করে দিব। আমরা এখন নিচে থেকে শুরু করি। তো এইখানে হচ্ছে যেটা আছে সেখান থেকে আমরা শুরু করব। আর স্লাইডারটা যেটা, সেটা আমরা স্লাইডার রেভলিউশন লাগাবো। তো পরে আমরা ওইটা লাগাচ্ছি, যে কোয়েরি কাজগুলো আমরা পরে করব, কারণ আমাদের যে কোয়েরি বেসিক লাগবে। তো এখানে হচ্ছে একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, রোবোটো স্ল্যাব। তো সেই জন্য সব এইচ2 গুলোতেই দেখেন রোবোটো স্ল্যাব ব্যবহার করা আছে, আছে না? এই যে এটা কি রোবোটো কনডেন্সড। আচ্ছা, সবগুলোতে নাই, তাহলে এটাই শুধু হবে। তাহলে আমরা এটাকে ওই ফন্টটা দিয়ে দিব। মডার্নাইজারের কাজ কি বুঝতে পারছেন? মানে মডার্নাইজার দিয়ে কি চেঞ্জ হলো সেটা বোঝার কথা বলছি। মডার্নাইজার, এই যে এখানে মডার্নাইজার ব্যবহার হয়েছে, প্রথম দিনই বলছিলাম। আচ্ছা, যাই হোক, এটা আমাদের এখন অংশ না। তো প্রমোশনের যে এইচ2 হবে, সেই এইচ2 এর ফন্ট হবে কি? প্রমোশন আছে, প্রমোশন এইচ2 আছে। তারপরে এখানে আর কি আছে দেখেন, স্কয়ার প্রমোশন। তারপরে আছে হচ্ছে সিঙ্গেল প্রমোশন। সিঙ্গেল প্রমোশনের মধ্যে কি আছে? এ আই এইচ2, তাই না? সিঙ্গেল প্রমোশন এ, তারপরে হচ্ছে আই, আর হচ্ছে এইচ2। তো এই এইচ2 এর ফন্ট সাইজটা কত হবে এবং কালারটা কত হবে আমরা নিয়ে নিই। কালারটা হবে হচ্ছে নর্মাল কালারটা আমরা নিয়ে নিব, ফন্ট সাইজ 28 পিক্সেল। আর ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে রোবোটো স্ল্যাব, তাই না? রোবোটো স্ল্যাব। আর এটা বোল্ড আছে কিনা দেখেন, বোল্ড আছে। তাহলে ফন্ট ওয়েট কত হবে? 700, যেহেতু বোল্ড আছে। তো আমরা একটু দেখে আসি যে আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা হয়েছে। আর টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আর আরেকটা কাজ করতে হবে, এখানে এই যে বর্ডারটা দেখছেন, এখানে বর্ডারটা যেটা আছে, এই বর্ডারটার কালার নিয়ে নিব। প্রমোশনস, টোটাল প্রমোশনস, অর্থাৎ এই যে আমাদের টোটাল এরিয়া যেটা প্রমোশনস এরিয়া, সেই এরিয়াটার দিতে হবে। প্রমোশনস এরিয়া, বর্ডার বটম, কালারটা নিয়ে নিছি। তো এখানে বর্ডারটা আসলো, কিন্তু প্যাডিং দিতে হবে। টোটাল প্যাডিং 40 পিক্সেল 0। মানে বুঝতে পারছেন 40 পিক্সেল 0 মানে কি? উপরে নিচে 40, আর ডানে বামে হচ্ছে 0। এটা টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটার মধ্যে একটা স্প্যান আছে, ওই যে আমরা কালার নেওয়ার জন্য দিছিলাম, মনে আছে? কালারটা হবে হচ্ছে ওইটার যেটা কালার সেটা।
কালারটা এটা, তাহলে কি হলো, ব্যাপারটা কি হলো, এই যে স্প্যানের কালারটা চেঞ্জ হলো। আর এই টেক্সটটা হচ্ছে রোবোটো স্ল্যাব লাইট। তো আমরা একটা কাজ করি, হেডিং 2 তে যেটা দিলাম এটাই কপি করে নিই, কপি করে আমরা প্রমোশনস আর ফন্ট ওয়েট কত হবে 300, লাইট যেহেতু রোবোটো স্ল্যাব লাইট, লাইট না এটা, এই যে এখানে দেখেন, দেখছেন এটা লাইট ফন্ট, এই জন্য ওইখানে দিতে হবে। আর এইটা ঠিক আছে, এখানে আরেকটা দরকার, যেমন হচ্ছে এইটার কন্টেইনারে উইডটা কত 1170, তাই না? কিন্তু এখানে দেখেন একটা প্যাডিং দিয়ে দিতে পারি আমরা, প্যাডিংটা কত দিতে পারি 200 পিক্সেল। তো আমরা এটা দিতে পারি হচ্ছে প্রমোশনস পি প্যাডিং 0, মানে কি যে উপরে নিচে প্যাডিং হবে না, কিন্তু ডানে বামে প্যাডিং হবে। একটু কম করে দেই, আর একটু কম দেই। এখানে কম লাগার কারণ হচ্ছে আমরা মিডিয়াম স্ক্রিন ব্যবহার করছি, তো এই জন্য। বড় স্ক্রিনের ক্ষেত্রে আমরা একটু বেশি দিব, পরে যখন রেসপন্সিভ করব তখন এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা হবে। ও এটা টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখবেন যে আইকনগুলোর কাজ বিফোর আফটার দিয়ে করব। অনেকেই বিফোর আফটার কি জানেন না, তারা একটু দেখে নেবেন। তো এই যে আইকনগুলোর জন্য আমরা কি করছি, আই নিছি, আই নিছি না? তো এই আই কে বিফোর আফটার ব্যবহার করব। বিফোর আফটার মনে করেন নাই, প্রথমে বিফোর আফটার ছাড়া আমরা কিভাবে এই যে এইরকম আনতে পারি। তো সেই জন্য প্রথমে আমাদের একটু ডিজাইন করে ফেলি, সেটা হচ্ছে রোবোটো কনডেন্সড বোল্ড, এখানে ফন্টটা। তো আমরা এটা দিয়ে দিই ফন্ট ফ্যামিলি রোবোটো কনডেন্স, এটা হচ্ছে এই H2, ফন্ট ওয়েট কত হবে 700, কালারটা নিয়ে আসি এবং ফন্ট সাইজটা নিয়ে আসি। ফন্ট সাইজ হচ্ছে কত, ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 15 পিক্সেল, আপার কেস। তাহলে আমরা এটা করে ফেললাম। এখন আমরা যেটা করব, এইখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে এইখানে কিন্তু আপনার আইটেমগুলো সেন্টার্ড আছে, তাই না? আইটেমগুলো কিন্তু মাঝখানে আছে। আমরা যদি বিবেচনা করি এরকম একটা করে, তাহলে সম্ভব। এরকম একটা, দেন এরকম একটা, এরকম, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, সিঙ্গেল প্রমোশনের মার্জিন লেফট 20 পিক্সেল, মার্জিন রাইট 20 পিক্সেল। তারপরে আমরা একটা উইড দিব, উইড পরে দিব ফ্লোট লেফট, আর উইড আমি এখন দিব। তো সেক্ষেত্রে কি হলো, এখানে এরকম হলো, তাই না? তো এখন আমরা এটাকে ফিক্স করি, যেমন এইটাকে আমরা কি করছি, সিঙ্গেল প্রমোশন, ভুল জায়গায় দিছি বোধহয়, ও আচ্ছা ভুল জায়গায় দিছি, হ্যাঁ এখানে ওটা স্কয়ার প্রমোশন, ওটা ওয়ার। তো আমাদের এরকম হলো, ঠিক আছে? তো এইখানে দেখেন যে এই নির্দিষ্ট আইটেমের একটা উইড আছে, যেমন আমি যদি উইড ধরি এই পর্যন্ত ধরতে পারি, উইড কত হচ্ছে 175। তো এখানে উইড 175 আর টেক্সট অ্যালাইন সেন্টার। তো তাহলে এবার আমি যাই, হ্যাঁ 175 পিক্সেল হবে, যদিও পিক্সেল ধরে নেই ডিফল্ট ভাবে। আচ্ছা 175 আমি এরকম দিয়ে দিলাম। তো এখন যেটা হচ্ছে আমার, যে এটা কিন্তু সেন্টার্ড হয় নাই, ঠিক আছে? এটা কি সেন্টার্ড হয়েছে? হয় নাই। সেজন্য আমরা কি করতে পারি, এটা সেন্টার মানে মার্জিন 0 অটো দিলেও সেন্টার হবে না, কারণ আমরা উইড দেই নাই।
তো এখানে হচ্ছে আমরা এখানে চারটাই থাকবে, তাই না? তো সেই জন্য আমরা এটাকে এমনি নরমালি সেন্টার করে দিই, মার্জিন লেফট 50 পিক্সেল। পরে রেসপন্সিভ এটা ফিক্স করতে হবে। অথবা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট পদ্ধতি, আপনি হচ্ছে এখানে মার্জিন লেফট বাড়ান, আচ্ছা এই যে এইটা হচ্ছে পারফেক্ট সেন্টার্ড হলো, অর্থাৎ আমাদের এখানে সেন্টার্ড হলো। কিন্তু এখানে দেখেন আমাদের এই পর্যন্ত হবে, 830 পিক্সেলের উইড হবে, তো সেই ক্ষেত্রে তো আবার প্রবলেম, তাই না? তো এখানে কিন্তু 830 পিক্সেল হয় না, অর্থাৎ এইটা শুরু হতে পারতো এখান থেকে, মাঝখানে অনেক বেশি জায়গা থেকে গেছে। তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, উইড কমাতে পারি এখানে যতদূর আমাদের উইড লাগে, উইড দিয়ে আমরা ওইটাকে ফিক্স করব। তো এখানে এই যেভাবে করতে হবে সেই পদ্ধতি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, এখানে আমরা জানি কয়টা হবে, এখানে কয়টা এটা হবে, চারটাই হবে। তো সেজন্য আমাদের এখানে যেটা আছে আমরা 150 পিক্সেল রেখে আমরা এমনি নরমালি সেন্টার করব এটাকে। কিরকম? এইটাকে মার্জিন লেফট 25 পিক্সেল, অর্থাৎ এইটা মার্জিন টপ 50 পিক্সেল, 40 পিক্সেল। হ্যাঁ, এইভাবে আমরা এখানে সেন্টার্ড করব। যেহেতু আমাদের এটা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা করছি না, মানে এই এলিমেন্টটা, এই জন্য আমরা এখানে মার্জিন লেফট দিতে পারি। আর এবার আসেন, এবার হচ্ছে এই যে গোল যে অংশটুকু, সেই অংশটুকু করার সবচাইতে ভালো পদ্ধতি হলো এখান থেকে মেপে নেওয়া যে কতটুকু আপনার হাইট উইড হবে। এখানে দেখেন 100 পিক্সেল, 100 ইন্টু 100 পিক্সেল হবে আইকনগুলো। তো সেই জন্য আমরা এখানে কি করতে পারি, যে আইকনগুলোর জন্য আমরা একটা ক্লাস নিছি, হাইট 100 পিক্সেল, উইড 100 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড এই কালারের বর্ডার হোক, টেক্সট লাইন সেন্টার তো আমাদের আছেই। আর ফন্ট সাইজটা আমরা চাইলে এখান থেকেও দেখে আসতে পারি। এখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করা নাই বিধায় এটা দেখা যাবে না, বুটস্ট্র্যাপ আবার এখানে ব্যবহার করা যায়, তাহলে ফন্ট সাইজও দেখা যায়। তো এখানে যেহেতু নাই সেহেতু আমরা দিয়ে দিব ফন্ট সাইজ, এটা দিলাম। তো এরপরে যেটা দিতে হবে প্যাডিং টপ, এইটা, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি অনেক বেশি দিয়ে দিলাম যাতে আমাদের, হ্যাঁ বুঝি নাই, বর্ডার রেডিয়াস, আচ্ছা আচ্ছা বর্ডার রেডিয়াস দিলাম। তো কালারটা আমরা একদম এই কালারটাই দেই, এখানে যেই কালার আছে সেই কালারটাই দেই। তারপরে হচ্ছে এটার কালার দেই, লিংকের কালার, লিংকের কালারটাও ঠিক একই কালার হবে, অর্থাৎ একদম সবই গ্রে কালার। এখন যখন এটাকে হোভার করব তখন এটার কালারটা চেঞ্জ হবে, টোটালটা চেঞ্জ হবে। তো আমরা আগে কালার চেঞ্জ দেই, তারপরে আমরা ওই অ্যারোটা দিব। তো এইখানে হচ্ছে যখন সিঙ্গেল প্রমোশন হোভার করা হবে তখন লিংকের কালারটা হবে এইটা। তারপরে সিঙ্গেল প্রমোশন এটাতেই কমা দিয়ে দিই, যখন হোভার করা হবে তখন আইকনের কালার হবে এইটা। তারপরে বর্ডার কালার হবে, বর্ডার কালার হবে এইটা, অর্থাৎ যখনই হোভার করা হবে তখন এই কালারটা এরকম হবে। আচ্ছা H2 এর কালারটাও চেঞ্জ হবে, সিঙ্গেল প্রমোশন যখন হোভার করা হবে। তো আমরা ডিফল্ট ভাবে আরেকটা কাজ করি, এ হোভার নান, অর্থাৎ যাতে টেক্সট ডেকোরেশনটা না আসে।
তাহলে আমরা এটা করলাম, তাই না? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে উপরে একটা অ্যারো দেওয়া, তো এই অ্যারোটা আমরা নিয়ে নিছি না, এই যে অ্যারো আপার পিএনজি। তো আমরা বলেছিলাম বিফোর আফটার শিখবো। তো বিফোর আফটারের জন্য যেটা করতে হবে যে আমরা কার বিফোর আফটার করব সেটা আগে চিন্তা করতে হবে। এখানে আই এর বিফোর আফটার হবে, তাই না? আই ছাড়া তো আমাদের ওখানে আর কিছু নাই, আছে? তো আই এর বিফোর আফটার করতে হলে এটার পজিশন রিলেটিভ। এবার হচ্ছে আমি বিফোর নেব, বিফোর হাইট কত, হাইট উইড ইমেজটা সমান হাইট উইড হবে, হাইট হচ্ছে 8, উইড হচ্ছে 11, 8 পিক্সেল, উইড 11 পিক্সেল, ডিসপ্লে ব্লক, তারপরে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0। কন্টেন্ট না দিলে কিন্তু আসবে না। বিফোর আফটারের নিয়ম হচ্ছে এটা, কন্টেন্ট আপনাকে দেওয়াই লাগবে। আচ্ছা, ও আচ্ছা, আইকনগুলোর তো বিফোর আফটার মানে দিলাম, এই জন্য সমস্যা করছে। অর্থাৎ বুটস্ট্র্যাপের আইকনগুলো হচ্ছে, কাট করি, আইকনের বিফোর আফটার দেওয়া যাবে না। কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের আইকনগুলো বিফোর আফটার থেকে আসে। যেমন আপনি যদি এখানে দেখেন ফন্ট আসামের বিফোর আফটার আছে, এই যে এখানে দেখেন, এই যে এর বিফোরে কন্টেন্ট এটা দেওয়া আছে। তো আমি যদি কন্টেন্ট নাল করে দিই আইকন আসবে না। অর্থাৎ আমাদের আইকন দিতে হবে হচ্ছে সিঙ্গেল প্রমোশনে, অর্থাৎ সিঙ্গেল প্রমোশনের হোভারে আমরা দিব। তো সেই জন্য আমরা পজিশন রিলেটিভ কাকে করব, সিঙ্গেল প্রমোশনকে করব। সিঙ্গেল প্রমোশন বিফোর এইটা। আচ্ছা, আমরা এখানে যাই, এবার দেখি যে সিঙ্গেল প্রমোশন বিফোর এইটা। ব্যাকগ্রাউন্ড আমরা এখনো দেইনি, ব্যাকগ্রাউন্ড আপাতত একটা দিয়ে দেখি যে আসছে কিনা। আসছে, তাই না? আসছে না? ব্যাকগ্রাউন্ড দিলে আসছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে, আমি আরেকবার বোঝাই দিব, যারা বিফোর আফটার বুঝতে পারেন নাই কোনো টেনশন নাই। ইউআরএল আইএমজি আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে ফিক্স করে দেই। সেটা হচ্ছে লেফট হচ্ছে 50%, আর পারফেক্ট সেন্টার করার জন্য মার্জিন লেফট, লেফটের অর্ধেক মাইনাস মার্জিন লেফট মাইনাস লেফটের অর্ধেক কত হচ্ছে? হ্যাঁ, মানে উইডের অর্ধেক হবে। উইডের অর্ধেক হলে কত হয়? আমার হচ্ছে উইড ছিল কত, 11, তাহলে এর অর্ধেক হচ্ছে মাইনাস হচ্ছে 5.5। আর এবার এটা হচ্ছে টোটালি প্যাডিং দিতে হবে। প্যাডিং দিতে হবে হচ্ছে সিঙ্গেল এইটাকে। এর হাইট কত ছিল? 8 পিক্সেল ছিল। আচ্ছা, আমি একটু কমাই দিই, এত দূর দিই, যেহেতু নিচে 2 পিক্সেল চলে আসবে। আর বর্ডারটা হচ্ছে 2 পিক্সেল ছিল কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, 2 পিক্সেল বর্ডার ছিল। সিঙ্গেল প্রমোশন প্যাডিং টপ 8 পিক্সেল দিয়ে রাখি। আর বর্ডারটা হবে কত? 2 পিক্সেল। আচ্ছা, তাহলে ওইটা একটু বাড়বে। আচ্ছা, কিভাবে করলাম আমি আরেকবার বোঝাই দিই। সিঙ্গেল প্রমোশনের আমি বিফোর নিতে চাইলাম, কারণ আই এর বিফোর আফটার নেওয়া যাবে না। বিফোর আফটার দিয়ে আই এর হচ্ছে আইকন আসে, এজন্য। অন্য কিছু হলে কিন্তু আমরা নিতে পারতাম, যদি ইমেজ হইতো এটা তাহলে আমরা নিতে পারতাম। তো যেহেতু আই এর হচ্ছে বিফোরের সাথে কনফ্লিক্ট করছে, এই জন্য এটা নিলাম না। আর সিঙ্গেল প্রমোশন যেটা, সেটা বিফোর আফটার করলাম। তো বিফোর আফটার করার নিয়ম হচ্ছে
প্রথমে হচ্ছে যে এই প্যারেন্ট আর চাইল্ড, যেটা প্রথমে প্যারেন্টকে করতে হবে রিলেটিভ। মনে করেন আপনি এই লোগোর ডান দিকে টিএম দিতে চাচ্ছেন, এটা কি করবেন কি করে, বিফোর আফটার করে। তো লোগোর ডান দিকে যদি টিএম দিতে চান, এই লোগোটা হচ্ছে প্যারেন্ট, এই আইএমজিটা হচ্ছে কি প্যারেন্ট। এইটাকে দিতে হবে হচ্ছে, আমি যদি দেই এটাকে দিতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, ঠিক আছে। আর আপনি যদি এবার হচ্ছে, আমি এবার নতুন রুল নেই যে লোগো ইন বিফোর, এবার আমি যদি কন্টেন্ট দেই যে টিএম, তারপরে টিএম হলো এখানে কন্টেন্ট টিএম দিলাম, তারপরে পজিশন দিলাম অ্যাবসোলিউট, রাইট দিলাম 0, রাইট 0, টপ 0, অর্থাৎ উপরে 0, ডিসপ্লে ব্লক দিলে এখানে কন্টেন্ট আসবে। আচ্ছা, এখানে আমি এই যে নতুন করে করি নাই, এজন্য এটা আসছে না। তো এইভাবে দিলে এখানে কন্টেন্ট আসবে, সেই কন্টেন্ট আপনি এখানে দিতে পারবেন। যে কোনো দেখবেন এটা থাকে হচ্ছে, মনে করেন যে এই যে পোর্টফোলিওর অনেক সময় দেখা যায় যে যখন ড্রপডাউন মেনু হয় তখন এখানে একটা আইকন আসে, তো সেই আইকনটা হয় হচ্ছে বিফোর আফটার ব্যবহার করে। যখন আমরা আরো মেনু করব তখন এটা দেখাই দিব, যে ওইটা আবার কন্ডিশন দিতে হয় যে যার মানে নিচে ড্রপডাউন আছে তার শুধুমাত্র দেখাবে ওইটা, অর্থাৎ এই যে এখানে আইকন দেখাবে। তো এখানে বিফোর আফটার সেভাবে ব্যবহার করা হলো, যে বিফোর আফটার ব্যবহার করে আমরা এটা করলাম। তো এখন আমাদের এইটা ডিফল্ট ভাবে থাকবে না, তাই না? তো সেই জন্য আমরা এখানে যেটা করব যে সিঙ্গেল প্রমোশনস হোভার বিফোর, অর্থাৎ শুধুমাত্র এটা হোভারেই শো করবে, ঠিক আছে? বোঝা গেল? কোনো কিছু মানে প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, আরেকটু রিপিট করব না। এখানে আমরা এই যে এটা দিলাম, অ্যারোটা দিলাম হচ্ছে বিফোর আফটার ব্যবহার করে। তো এই অ্যারোটা হচ্ছে সিঙ্গেল প্রমোশনের বিফোর। তো সেই জন্য এই অ্যারোটাকে দেওয়ার জন্য আমরা হচ্ছে সিঙ্গেল প্রমোশন যেটা, সেটাকে করলাম হচ্ছে পজিশন রিলেটিভ। তারপরে এই যে এবার বিফোরের শর্ত হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড দেবেন, হাইট, উইডথ এবং ডিসপ্লে ব্লক, এই চারটা তো অবশ্যই দেওয়া লাগবে যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আনতে হলে, তাই না? তারপরে আমরা কি করলাম, পজিশন অ্যাবসোলিউট করলাম, যেটা হচ্ছে মাঝখানে যাওয়ার জন্য, এবং লেফট 50%, তার উইডের অর্ধেক হচ্ছে মার্জিন লেফটে নিয়ে নিলাম, তাহলে পারফেক্ট সেন্টার হলো। আর টপে তো 0 হবে, এটা করলাম, করার কারণে এখানে এটা আসলো। তারপরে আপনারা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ, কন্টেন্টটা আমরা নাল নিলাম। আমরা যদি কন্টেন্ট নিতাম এখানে কন্টেন্টও শো করতো, যেমন এখানে আমরা যেই কন্টেন্ট নেব সেই কন্টেন্টই এখানে শো করবে, কন্টেন্ট টেস্ট। তাহলে দেখেন এই যে টেস্ট আসছে, অর্থাৎ আমাদের যদি বিফোর আফটারে কন্টেন্টও দরকার হয় নিতে হবে। আর যদি আপনি কন্টেন্ট ছাড়া নিতে চান, কন্টেন্টকে অংশটুকু ফাঁকা রাখতে হবে, কিন্তু ওইটা ব্যবহার করতেই হবে, না ব্যবহার করলে কিন্তু বিফোর আফটার শো করবে না, ঠিক আছে? আপনি অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন। হ্যাঁ, মেনুর এটা ড্রপ ডাউন পরে আমরা দেখাবো না, এই টেমপ্লেটে যেহেতু নাই সেহেতু আমরা এখানে ব্যবহার করে ঝামেলা হবে, ঠিক আছে? এটা দেখা দিব, সমস্যা নাই। কারণ এক কাজের মধ্যে আরেকটা ঢুকালে সমস্যা হবে, আপনাদেরই প্রবলেম হবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের লেটেস্ট প্রজেক্ট, তো আমরা করছি না। আওয়ার লেটেস্ট ব্লগ, আচ্ছা লেটেস্ট প্রজেক্টকে স্টাইলাইজ করে রাখি, যাতে পরে যদি আমরা লেটেস্ট প্রজেক্ট এইটা, তাই না? না না, আলাদা হবে না। আচ্ছা, তাহলে লেটেস্ট প্রজেক্টের হচ্ছে প্রজেক্টস এরিয়া বা প্রজেক্টস H2। আমরা এটাকে স্প্যান দিয়ে দিছি না, এই যে। তো সেই জন্য আমরা এইটাকে স্টাইলাইজ করব। রোবোটো স্ল্যাব লাইট, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল।
কালার ফন্ট সাইজ 18 পিক্সেল। আর এখানে কি হবে বলেন তো? হ্যাঁ, স্প্যান হচ্ছে কালার দিতে হবে। আর ফন্ট সাইজ কত হবে? আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হ্যাঁ, ও আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এবার এইটার প্যাডিং রাইট হবে এবং এটার হচ্ছে ফন্টটা অন্য হবে, রোবোটো কনডেন্সড ফন্ট হবে। আর প্যাডিং রাইট এখানে দিয়ে দিলাম। আর কনডেন্স বোল্ড আছে তাই না? ফন্ট ওয়েট কত হবে? এখানে আরেকটা বিষয় আছে যে এই বিষয়টা আপনাদের খুবই জানা প্রয়োজন, সেটা হচ্ছে দেখেন এই ফন্টটার মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, না দেখিনি। এটা হচ্ছে হ্যাঁ, স্পেসিং বানান ভুল হয়েছিল। 1 পিক্সেল দেই আমরা, 2 পিক্সেল, হ্যাঁ 2 পিক্সেল দেই। লেটার স্পেসিং 2 পিক্সেল। অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে যদি এরকম ফাঁকা দেওয়ার দরকার হয়, লেটার স্পেসিং দেবেন হচ্ছে আপনার ইচ্ছা মতো যতটুকু লাগে। আচ্ছা, এখানে হচ্ছে ঠিক একইভাবে বর্ডার বটম আর প্যাডিং আছে। তো আমরা এই যে এখান থেকে নিয়ে আসি, অর্থাৎ প্রজেক্টস এরিয়া। যদি আমরা এখনো প্রজেক্ট দেই নাই সমস্যা নাই। আর এটার হবে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখে লেটেস্ট ব্লগের হচ্ছে ঠিক একই স্টাইল, রোবোটো কনডেন্স বোল্ড টেক্সট স্পেসিং সবই আছে। এটার হচ্ছে ফিচার্ড প্রজেক্টস H2। এটাই নিয়ে নিই, প্যাডিং রাইট শুধু লাগবে না। টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটা হচ্ছে ঠিক একইভাবে প্যাডিং টপ দিতে হবে। আর ফিচার প্রোডাক্টস হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। আর এর পি এর হচ্ছে প্যাডিং 100 পিক্সেল 0 না, 100 পিক্সেল 0। হ্যাঁ, ইয়েস বললো কে? রোবোটো রেগুলার। 100 পিক্সেল 0 দিলে তো উপরে নিচে 100 পিক্সেল হবে। আপনারা কি সবাই ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি তো উল্টা পাল্টা বলছি।
উল্টা পাল্টা এই জি বলে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা ফুটার টপেই তো শেষ মোটামুটি। ফুটার টপ এরিয়া আর আর বেশি হলে 10 মিনিটের কাজ আছে, তারপরে আমরা যেই কোয়েরিতে যাব। ঘুমাইলে 10 মিনিট ঘুমাই নিতে পারেন। রাত্রে কি ঘুমায় না ভালোভাবে? কেন? প্রিয়জনের চিন্তায়? এই প্রিয়জন বললাম আর আপনারা হাসলেন কেন? প্রিয়জন মানে কি শুধু মানে মনের মানুষ হয়? ফুটার টপ এরিয়া বিজি, ফুটার এরিয়া ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফন্ট সাইজটা দেই। রোবোটো কনডেন্স বোল্ড 16 পিক্সেল, কালার এইটা। ফুটার টপ বা ফুটার উইজেট H2, ফন্ট ওয়েট কত হবে? কালার এটা, ফন্ট ফ্যামিলি হ্যাঁ বোল্ড লিখলেও হতো, তবে আমরা ওইভাবে দিব না, এইভাবে ব্যবহার করার অভ্যাস হইলে ভালো হবে। হ্যাঁ 700 হবে। শিট, ফন্ট সাইজ কত হবে ভুলে গেছেন? ফন্ট সাইজ হবে হচ্ছে 16 পিক্সেল। আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তারপরে হচ্ছে এইগুলার ফন্ট সাইজ ছোট হবে। রোবোটের রেগুলার ফন্ট সাইজ 14 পিক্সেল, তো বোধহয় 14 পিক্সেলই আছে। আর ফন্ট ফ্যামিলিটা জাস্ট নিয়ে আসি। ফন্টগুলো কেমন একটু বড় বড় মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা পি এর ফন্ট সাইজ কি অন্য কোথাও থেকে পাচ্ছে কিনা? ঠিকই আছে। এগুলার সাইজ কত? 14 পিক্সেলই আছে। এই যে 14 পিক্সেল কত? না পি দেওয়া লাগবে না তো, এটা পাবে এমনি পাবে, এটা এমনি পাবে। আচ্ছা আমরা প্যাডিং দেই, এটা ঠিকই আছে, মানে বড় আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা হচ্ছে প্যাডিং দেই, 50 পিক্সেল প্যাডিং দেই, অর্থাৎ এরিয়াকে প্যাডিং 50 পিক্সেল 0। আচ্ছা 50 পিক্সেল 0 দিলাম। নিচেরটাকে আমরা প্যাডিং দিব 30 পিক্সেল দেই। ফুটার এরিয়া 30 পিক্সেল 0। আর ফুটার পি এর মার্জিন যাতে না হয়, মার্জিন 0। আচ্ছা তাহলে আমরা এটা করলাম, আমাদের কিছুই করা হয় নাই, যে কোয়েরির কাজ আমরা কিছুই করি নাই। তো যে কোয়েরি কাজ করতে হলে আমাদের প্রথমে একটু জানতে হবে যে কোয়েরি কাজ কিভাবে হয়, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো জানতে হবে। তো আমরা প্রথমে স্লাইডারটার কাজ করব, ঠিক আছে? তো স্লাইডারটা হচ্ছে ডাউনলোড দিয়েছি। এখানে যে স্লাইডার ব্যবহার করা আছে সেটা হচ্ছে রেভুলেশন স্লাইডার ব্যবহার করা হয়েছে এখানে।
তো আমরা ওইটাই ব্যবহার করব, রেভলিউশন স্লাইডার। তো রেভলিউশন স্লাইডার সহ একটা টেমপ্লেট যদি দেখেন, রেভলিউশন স্লাইডার jQuery, এটা লিখে যদি গুগলে সার্চ করি ইয়ে থিম ফরেস্টে দেখবেন যে এখানে থেকে ডেমো দেখে নেবেন। এই যে এখানে হচ্ছে রেভলিউশন স্লাইডারের ডেমোটা আছে, অর্থাৎ এরকম অ্যানিমেশন হবে, দুইটা এরকম বাটন থাকবে, যেটা আমাদের টেমপ্লেটেও আছে, আছে না? নাই না? আচ্ছা আমরা দিয়ে দিব। তো আমাদের ফুল স্ক্রিন স্লাইড দরকার, তো সেই জন্য আমি ডাউনলোড দিলাম এখানে। আমি এখানে রাখি HTML রেভলিউশন স্লাইডার। আচ্ছা, এখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে RS প্লাগইন ফোল্ডারটা নিয়ে নিব, কপি। রেভলিউশন স্লাইডার ইনস্টল করার নিয়ম হচ্ছে RS প্লাগইন ফোল্ডারের মধ্যে ওর সবগুলো থাকে। মাউসটা নড়ছে না কেন? এটা নিয়ে নিব। এর মধ্যে কি কি আছে দেখেন, এর মধ্যে আছে হচ্ছে রেভলিউশন স্লাইডারের অ্যাসেটস এর মধ্যে এই যে লোড, নেক্সট, প্রিভিয়াস এগুলো আছে, CSS আছে, ইমেজ আছে যেগুলো থিমের সাথে কল করা আছে, আর JS আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল জিনিসগুলো কল করতে হবে। তো আপনি যদি এখানে দেখেন, এদের সোর্স ফাইলের যে সাইট আছে, মানে এদের যে সাইট আছে সেটাতে যদি যান, সেক্ষেত্রে দেখবেন যে রেভলিউশন স্লাইডারের জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে এখানে রেভলিউশন স্লাইডারের প্লাগইনসটা কল করতে হবে, তারপরে কল করতে হবে রেভলিউশন মিন জেএস ফাইলটা। তো আমরা জেএস নেওয়ার নিয়ম আমরা জানি, প্লাগইনস যে ফাইলটা আছে সেটার কন্টেন্টগুলো কপি করে কোথায় নেব? হ্যাঁ, আমাদের প্লাগইন ফোল্ডারে। তবে এখন আমরা আপাতত প্লাগইন ফোল্ডারে ইনক্লুড করছি না, পরবর্তীতে আমরা ইনক্লুড করে দেব। তো প্রথমে আমরা রেভলিউশন স্লাইডারের প্লাগইনটা কল করে নেব হচ্ছে এই প্লাগইনের আগে। হ্যাঁ, এখানে আমরা কল করে নিব। তো এটা হচ্ছে জেএস ফোল্ডারে নাই, এটা আছে হচ্ছে rs-plugin rs-plugin/js, তাই না? ঠিক একইভাবে এইটা। আচ্ছা, এটা কল করার পরে একবার ডিবাগিং করবেন যে পাইলো কিনা, এটা আসলেই পাচ্ছে কিনা। Ctrl-U দিলে আমাদের সাইটের সোর্স দেখা যাবে। এবার এখান থেকে এখানে একটা ক্লিক করবেন, করে দেখবেন যে আপনার কন্টেন্ট আসছে কিনা। যদি আসে তাহলে বুঝবেন যে এটা পাচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে এটাও ডিবাগিং করে দেবেন। এই ডিবাগিং গুলো করে নিলে পরবর্তীতে আপনাদের আর মানে সমস্যা হবে না। আচ্ছা, এটা কল করে নিলাম, এটাও কল করে নিলাম। তো তারপরে হচ্ছে CSS কল করতে হবে, অর্থাৎ CSS সেটিংস CSS। এটা অবশ্যই আমরা কল করব কোথায়? আমাদের স্টাইলের উপরে না নিচে? সেটিংস CSS, এটাও আমরা একটু ডিবাগিং করে আসি। হ্যাঁ, পাইছে। আচ্ছা, এরপরে রেভলিউশন স্লাইডার ব্যবহার করা একটু কঠিন। কিভাবে ব্যবহার করবেন সেটা যদি দেখেন, এই যে এদের হচ্ছে ডেমো দেওয়া আছে, সেখানেও আপনি দেখতে পারেন। আমি এই যে দিলাম রেভ স্লাইডার ফুল উইড। তো এখানে দেখেন তাদের হচ্ছে প্রথমে jQuery তো লাগবেই, মাস্ট বি। এখানে লাগবে হচ্ছে তাদের দুইটা JS, jQuery UI, মডুলস অনলি ফর দ্য ডেমনস্ট্রেশন, অর্থাৎ এটা আমাদের লাগবে না, আমাদের হচ্ছে শুধুমাত্র মানে ওদের ডেমনস্ট্রেশনে লাগছে, এটা আমাদের লাগবে না। আর সেটিং CSS লাগবে। এইটা হলে আমাদের রেভলিউশন স্লাইডার ইনস্টল কমপ্লিট। আর এরপরে রেভলিউশন স্লাইডার ব্যবহার করার নিয়ম দেখেন, যে ফুল উইড কন্টেইনার নিতে হবে, নিয়ে এখানে এই যে আপনি কোনটা কোথায় কি যাবে সেগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে হচ্ছে রেভলিউশন স্লাইডার আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে রেভলিউশন স্লাইডার অ্যাক্টিভ করার এখানে তারা দিয়ে দিয়েছে, আমরা এটাই নিয়ে নিব। এটা আমরা রাখতে পারি কোথায় বলেন তো? মেইন জেএস এ রাখতে পারি। আচ্ছা, তো আমরা মেইন জেএস এ না রেখে আপাতত আমরা এটাই নিলাম।
এটাই কপি করে নিলাম, নিয়ে ইন্ডেক্স এইচটিএমএল একদম নিচে যেখানে থিম পাঞ্চের এটা কল হয়েছে সেখানে আমরা নিয়ে নিলাম। আর এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা টোটালটা নিয়ে নিব। এখানে রেভলিউশন স্লাইডার এটা করতে হলে আমাদের যে লাগবে ফুল উইড কন্টেইনার নিতে হবে একটা, তারপরে ফুল উইড ব্যানার নিতে হবে, তারপরে তার মধ্যে ইউএল এর মধ্যে এক একটা এলআই হচ্ছে এক একটা রেভলিউশন স্লাইড। তো আপনারা দেখবেন যে এখানে এলআই এর মধ্যে এলিমেন্ট কতগুলা, আপনি যদি এখানে যান দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এলিমেন্ট আছে এখানে। এই এলিমেন্টগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন করে আলাদা আলাদা দিতে হয়। তো আমাদের এলিমেন্ট কিন্তু এত বেশি লাগবে না। আমাদের এলিমেন্ট কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটার বেশি এলিমেন্ট আমাদের লাগবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা জাস্ট এটা নিয়ে নেই, আমাদের স্লাইডারটা সুন্দরভাবে দেখানোর জন্য আমরা এগুলো সবই নিয়ে নিতে পারি। এটা হবে এখানে শেষ হবে। হ্যাঁ, এটা প্রিমিয়াম, এই প্লাগইনটা হচ্ছে প্রিমিয়াম। আর ক্লায়েন্টে যদি আপনি $150,000 প্রজেক্ট করেন তাহলে এই $10 দিয়ে একটা স্লাইডার কেনা আপনার জন্য কোনো ব্যাপারই না। তো এই জন্য এগুলা কিনে ব্যবহার করতে হবে। প্রিমিয়ামের মতোই সার্ভিস দেবে, ফ্রি এর মতো সার্ভিস দেবে। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা ইউজ করবেন। আচ্ছা, আমরা এই টোটালটাই নিয়ে নিচ্ছি। স্লাইডার এরিয়ার মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার ফলে এখন আমরা এখানে দিয়ে দিলাম, কিন্তু আমরা ইমেজগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইমেজেস নামে যে ফোল্ডার আছে এদের এখানে সবই আছে, এখানে ইমেজগুলো আছে। যদি আমরা আমাদের ইমেজ আপাতত ব্যবহার করছি না, জাস্ট এটাই নিয়ে নিই আমরা টেস্ট করার জন্য আর কি। এখানে ইমেজেস ফোল্ডার থাকলো, আমরা শুধু টেস্ট করার জন্য এখানে আমরা এটা নিলাম। আচ্ছা, এটা সেভ করি। আচ্ছা, আমাদের এখানে যে কোয়েরি কমপ্লিট করছে কোনো একটা কিছু পাই নাই, দেখি সেটিংস, যে কোয়েরি এই ডাউনলোড করা ভার্সনের এই একটা সমস্যা আর কি, যে ফাইলের এরর থাকে। আমি এটা ওই অন্য জায়গা থেকে ডাউনলোড করছি, এই জন্য আর কি সমস্যা দিচ্ছে। আচ্ছা, তারপরেও কাজ করার কথা। দেখি আমাদের কোনো মিসিং হলো কিনা। কি নিব? যে কোয়েরি 1.7। আচ্ছা, এরা 1.7 দিয়ে ট্রাই করছে, আমি 1.7 দিয়ে ট্রাই করি। আমাদের যে কোয়েরি ভার্সন কত জানেন এই ইয়েতে? অনেক সময় আছে হেডারে দিতে হয়, এটা আবার হেডারে সারা কাজ করে না, এরকমও আছে। আচ্ছা, আসছে। অর্থাৎ এটা যদি আমরা কিনে ব্যবহার করি তাহলে এখানে ভার্সন আপগ্রেডেড পাবো, ঠিক আছে? অর্থাৎ এই যে কোয়েরি 1.7 থেকে 2.0 কম্পিটেবল, কিন্তু এর আগের গুলো না, আমি ডাউনলোড করছি এর আগের একটা ভার্সন, এই জন্য এটা পাচ্ছে না, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ওই ভার্সনটাই ডাউনলোড করতে হবে। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি দেখাই দিব, কিন্তু এইটাই ব্যবহার করবেন এবং এই স্টাইলই আপনাকে নিয়ে আসতে হবে, একটু যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন মানে যে কোয়েরি একটু বেসিক জানার চেষ্টা করি, যে কোয়েরি দিয়ে কিভাবে কাজ করে। কারণ এখানে আমাদের যে কোয়েরি কি ব্যবহার আছে আমি বলি। সেটা হচ্ছে এই যে রেভলিউশন স্লাইডার ব্যবহার করতে গিয়ে একটু সমস্যায় পড়লাম। এটা হচ্ছে যে কোয়েরি পরে আমি আবার দেখাবো, যে কোয়েরি কনফ্লিক্ট করলে আমাদের কি করতে হবে, যে কোয়েরিটা কিভাবে ব্যবহার করব, যে কোয়েরিটা আসলে কি জিনিস, সেই জিনিসগুলো আমাদের আগে না জানার কারণে এই যে এইসব সমস্যাগুলো হচ্ছে। তো সেই জন্য এখানে যে কোয়েরি কি ব্যবহার আছে দেখেন। এই টেমপ্লেটটা যদি আমি যাই,
যে ড্রপ ডাউন মেনুটা, এখানে কার্সর রাখলে আস্তে করে আসবে মেনুটা। আমাদের মেনুটা আসছে কি জোরে করে, মানে একদম নেওয়ার সাথে সাথে, কিন্তু তাদের মেনুটা আস্তে করে ফেড হয়ে আসছে। যেমন আমি আপনাদের একটা সাইট দেখাই, ভুলে গেছি সাইটের ঠিকানাটা। যাই হোক, এই টেমপ্লেটেই ছিল যে এখানে হোভার করলে আস্তে করে ফেড ইফেক্ট হয়ে এই এলআইটা আসবে। তো এইটা একটা ইফেক্ট। তারপরে হচ্ছে এই যে এখানে একটা কাজ আছে মিক্স ইট আপ, যে এখানে ক্লিক করলে ওয়েব ডিজাইন সেকশনের যেগুলো সেইগুলো শো করবে এইখানে। এরপরে হচ্ছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা কারসেল প্লাগইন, অর্থাৎ এই যে এখানে হচ্ছে কারসেল হবে। তারপরে হচ্ছে এই তো মোটামুটি এইগুলোই হচ্ছে jQuery কাজ, কিন্তু তাছাড়াও আমাদের আরো অনেক কিছু এখানে শেখার আছে। যেমন jQuery যদি আমি শিখতে চাই সেক্ষেত্রে আমাদের টেমপ্লেটে jQuery এনাবেল থাকতে হবে। আমাদের এই টেমপ্লেটে jQuery এনাবেল আছে 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 তো তারপরে আমরা যেই কোডগুলো লিখবো jQuery সেগুলো লিখবো হচ্ছে কোথায়, main.js ফাইলে, js main.js এখানে লিখবো। তো এখানে একটা jQuery লেখা আছে slicknab। তো jQuery শিখতে হলে jQuery কোথায় অ্যাক্টিভ হবে সেটা আমাদের এখানে প্রথমেই বলে দিতে হবে। যেমন এখানে বলা আছে কি jQuery ডকুমেন্ট রেডি ফাংশন। তো jQuery ফাংশন এইরকম অনেকগুলো আছে, যেমন আছে হচ্ছে উইন্ডো লোড ফাংশন, ডকুমেন্ট রেডি ফাংশন, তো এই টাইপের অনেকগুলো আছে। তো আমরা jQuery লেখার নিয়ম হচ্ছে, মনে করেন আমরা যখন এই মানে পেজটা লোড করব তখন হচ্ছে পেজটা লোড হবে, লোড এখানে হচ্ছে আমি যদি দেই jQuery লেখার নিয়ম হচ্ছে $, ফার্স্ট ব্র্যাকেট, ডট, ফাংশন নেম, সেমিকোলন। এইটা দিয়ে jQuery আপনার ফাংশনে কাজ করে। যেমন আমি একটা ফাংশন যদি দিতে চাই, যেমন বডি, এখানে দিলাম কি হাইট, তাহলে কি হবে, আমি লোড করব আমার টেমপ্লেটে কিছুই দেখা যাবে না। কেন দেখা যাবে না, আমি কি করছি বডিতে হাইট দেওয়ার কারণে বডি দেখেন এখানে কি আসছে, স্টাইল ডিসপ্লে নান। আচ্ছা, এইটা আসলো বডিতে। আমরা কি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম যে এটা হচ্ছে এইভাবে হাইড করা যায়, যে কোনো কিছু আপনি হাইড করতে পারবেন। আচ্ছা, মনে করেন যে আমি চাচ্ছিলাম যে আমি যদি এই লেখার উপর ক্লিক করি তাহলে এইটা হয়ে যাবে কালো আর এটা হয়ে যাবে হচ্ছে এই কালার, এরকম চাচ্ছিলাম। তো সেটাকে বলা হচ্ছে ক্লিক ফাংশন। ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে ক্লিক ফাংশন। মনে করেন আমি যদি বডিতে, এখানে যে কোনো বডিতে ক্লিক করি আমার বডিটার কালার হয়ে যাবে অন্য একটা কালার, সেটাকে বলা হচ্ছে ক্লিক ফাংশন। তো jQuery শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে W3 jQuery, W3 স্কুল jQuery। ছোট ছোট টেমপ্লেটে এই jQuery কাজগুলো শিখে রাখলে jQuery যে কোনো প্লাগইন আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে বলা আছে, যেমন আমি যদি দেই বডি, তো এটার মানে কি বলেন তো, বডিতে ক্লিক যখনই করব তখন ফাংশন এনেবল হবে। সেই ফাংশনটা কি দিস মানে হচ্ছে উপরে যার প্যারেন্ট নেওয়া হয়েছে সেটা হাইড হয়ে যাবে। তো আমি যদি এখানে যাই, মানে এখন jQuery এখানে যখনই ক্লিক করবো তখনই হারাই যাবে, কোনো কিছু থাকবে না। তো এটা হচ্ছে হাইড হয়ে গেল। তো ক্লিক ফাংশন হাইড হলে এখানে আপনি যে কোনো ফাংশনই লিখতে পারেন। মনে করেন আমি চাচ্ছি লোগো হাইড হবে, লোগোর ক্লাস কি আছে, লোগো। তো এখানে আমি এখানে আমি যদি বডি যে কোনো জায়গায় ক্লিক করি লোগো হারাই যাবে। ঠিক আছে, আপনি এভাবে যে কোনো কিছু মানে সেট করে, মনে করেন আপনি ক্লিক করলে এই অংশটুকু হারাবে, মানে যে কোনো কিছু আপনি এভাবে দিলেই সেই জিনিসটা হারাই যাবে। আচ্ছা, এটা তো গেল হারাই যাওয়া। আমি মনে করেন আমি চাচ্ছি লোগো img, এখানে আমি css দিতে চাচ্ছি, css এখানে আমি দিলাম যে উইথ 500 পিক্সেল। মানে কি এটার মানে কি বলেন তো, ডেসক্রিপশন করে দেন তো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমি বডিতে যদি ক্লিক করি আমাদের এই যে ইমেজটা 500 পিক্সেল হয়ে যাবে।
ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফাংশন দিলাম, এটা হচ্ছে কি, হ্যাঁ কোনটা বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ, এখানে সিএসএস দেওয়ার নিয়ম হচ্ছে এটা। আর আপনি যদি একাধিক সিএসএস দিতে চান সেক্ষেত্রে আবার আরেকটা নিয়ম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তখন এক একটা মানে তখন দিতে হবে হচ্ছে এইভাবে। যদি একাধিক দিতে চান সেই ক্ষেত্রে এই যে এরকম করে অপশন দিতে হয়, যে উইড 500 পিক্সেল, তারপরে এখানে কমা, এইভাবে তখন দিতে হবে। আচ্ছা, এইভাবে না, এটার সিস্টেম আছে, আমি দেখাই দিচ্ছি, অতদূর এখনো যাই নাই। তো এখানে একটা যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে হবে হচ্ছে কোটেশন, এবার এর মধ্যে দিতে হবে। এটা যদি একটার জন্য, আর একাধিকের জন্য আমি যাচ্ছি, এটা একটু পরে যাব। তো এটা হচ্ছে সিএসএস। আচ্ছা, মনে করেন আমি হচ্ছে রিফ্রেশ করলাম, আমি চাচ্ছিলাম যে বডিতে ক্লিক করব আর আমার হেডার এরিয়ার কালারটা চেঞ্জ হবে, অথবা আমি লোগোতে যদি ক্লিক করি হেডার এরিয়ার কালার চেঞ্জ হবে। তাহলে কি করব, এখানে দিব হচ্ছে ডট লোগো, আর এইখানে আমি দিব কি হেডার এরিয়া, এখানে সিএসএস, ব্যাকগ্রাউন্ড রেড। অর্থাৎ আমি যদি লোগোতে ক্লিক করি সেক্ষেত্রে আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যায়। আবার মনে করেন আমি আবার এই যদি হেডার এরিয়াতে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা আবার সাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করব, আমি আরেকটা ফাংশন নেই, যে হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড সাদা। ঠিক আছে, অর্থাৎ কি করলাম, এটা ক্লিক করলে আমাদের আচ্ছা ওইটা পাচ্ছে। যখন এই যে হেডার এরিয়া, মানে এই লোগোতে ক্লিক করার মানে কি, হেডার এরিয়াতেও ক্লিক হচ্ছে, লোগোতেও ক্লিক হচ্ছে, এই জন্য এখন কনফ্লিক্ট হয়েছে। বুঝতে পারছেন কাহিনী? দেখেন এখন কিন্তু সাদা আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড সাদা আসছে। অর্থাৎ এই লোগোতে ক্লিক করার মানে কি, হেডার এরিয়াতেও এটা পড়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, আমি যদি এখানে দিতাম যে স্লাইডার, অর্থাৎ এখানে দিলাম কি স্লাইডার নামে আছে, তো আবার স্লাইডার নামে বোধহয় নাই, স্লাইডার এরিয়া নামে আছে। হ্যাঁ, আমি এখানে দিলাম স্লাইডার এরিয়াতে ক্লিক করলে হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড হবে, আবার হেডার এরিয়াতে ক্লিক করলে সে তার কালারটা ফিরে পাবে সাদা। অর্থাৎ স্লাইডার এরিয়াতে ক্লিক, আচ্ছা লোড হোক, স্লাইডার এরিয়াতে ক্লিক করলাম এটা হলো, আবার এখানে ক্লিক করলাম সাদা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার কালারগুলো নিয়ে খেলা করা সম্পর্কে? আচ্ছা, এগুলো কাজ না, কাজ আছে অনেক। তো এখানে আমি যেটা করলাম যে আমি সিএসএস দিয়ে দিচ্ছি। মনে করেন আমার একটা জিনিস দরকার, যে এখানে হচ্ছে আমার অনেক অনেক কিছুই চেঞ্জ হবে। মনে করেন আমি যখন এইটা হচ্ছে এইখানে স্লাইডার এরিয়াতে ক্লিক করব, তখন আমার এইটার ফন্ট সাইজটা বাড়বে, আমার বাড়বে হচ্ছে এইটার ফন্ট সাইজটা, বা এইটার ফন্ট সাইজটা বাড়বে। এটা যদি হয় 3-4টা ফাংশন একসাথে, তো সেটা করতে হলে তানভীর অনেকগুলো ফাংশন সেট করতে পারেন। মনে করেন আমি স্লাইডার এরিয়া ফাংশনটা অ্যাক্টিভ রাখি, স্লাইডার এরিয়াতে ক্লিক করলে এটা হবে। আমি এখানে আবার দিলাম যে লোগো, সিএসএস, এটা ব্যাকগ্রাউন্ড গ্রিন। অর্থাৎ আমি 2টা ফাংশন সেট করলাম। 2টা ফাংশনে কি বুঝতে পারছেন কি হলো? হ্যাঁ, আচ্ছা, এইটা একটা ফাংশন গেল। এছাড়াও আরো ফাংশন আছে। হ্যাঁ, ডকুমেন্টারি ফাংশনের মধ্যে রাখতে হবে। তো এটা একটা গেল। তো তারপরে আছে আপনার হচ্ছে ক্লাস দিয়ে দেওয়া। মনে করেন যে আমি যদি এইটার উপর ক্লিক করি, বা আপনি যে একদিন আপনি বলছিলেন যে যখন এটা নিচে নামাই আনবো তখন মেনুটা থাকবে। তো আমরা এখন ক্লিক ফাংশন ব্যবহার করছি, এটা হচ্ছে ক্লিক ফাংশন। আর ওইটা হচ্ছে স্ক্রল ফাংশন, যে আপনি যদি স্ক্রল করে এই পর্যন্ত নিয়ে আসেন একটা নির্দিষ্ট পিক্সেল, মনে করেন আমি 50 পিক্সেল স্ক্রল করব, 50 পিক্সেল স্ক্রল করলে আমার এই মেনুটা থাকবে হচ্ছে এখানে স্ট্যাটিক। জাস্ট তাকে একটা স্টাইল, একটা ক্লাস দিয়ে দিতে হবে, বলতে হবে যে ইফ স্ক্রল 50 পিক্সেল দেন এখানে একটা ক্লাস আসবে, সেই ক্লাসকে আমরা এবার পজিশন অ্যাবসোলিউট করে বা পজিশন ফিক্স করে টপে দিয়ে দিব। এছাড়া তো আর কিছু না, তাই না? যে আমি স্ক্রল করলে ওইটা জাস্ট এটা চলে আসবে। আচ্ছা, ওইটা একটু লম্বা কাজ বলে এটা আমি পরে দেখাবো। আমি আরো কিছু
কাজ দেখাই, যেমন অ্যাড ক্লাস মেথড। মনে করেন স্লাইডার এরিয়াতে ক্লিক করলে হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ হবে না, হেডার এরিয়ার একটা ক্লাস আসবে আলাদা। তো হেডার এরিয়ার যদি একটা ক্লাস আসে, পরে আমরা সেই ক্লাস দিয়ে অনেক কিছুই করতে পারবো। কি কি করতে পারবো? যেমন এখানে আমাকে সিএসএস দিয়ে চেঞ্জ করা লাগছে, পরে আমরা সেই ক্লাস দিয়ে করতে পারবো। যেমন এই হেডার এরিয়া অ্যাড ক্লাস, ক্লাসের বড় হাতের হবে, আর অ্যাড ক্লাস এখানে আমি দিয়ে দিলাম যে মেইন হেডার। আচ্ছা, এখানে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে যাই, যে এখানে মেইন হেডার নামে ক্লাসটা চলে আসছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওইগুলো আছে প্লাগইন তৈরি করতে হয়, প্লাগইন অনেক প্রোগ্রাম লিখে তারপর এটা ব্যবহার করতে হয়। এখন সরাসরি ইউজ করছি এটা, ঠিক আছে। ওইগুলো হচ্ছে অনেক বড় বড় প্লাগইন লিখে সেখান থেকে কি ইউজ করবেন সেটা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে মনে করেন আমরা হচ্ছে বাজার করি, হচ্ছে ব্যাগে করে বাজারে নিয়ে এসে ওটা রান্না করে খাই, কিন্তু অনেক বড় গোডাউন থাকলে গোডাউন থেকে যে কোনো একটা নিয়ে নিই, এরকম ব্যাপারটা। ওইটা হচ্ছে অনেক বড় যে কোয়েরি একটা লিখে যেটা দরকার সেটাতে এটা অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, এরকম আর কি। ওটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, অ্যাড ক্লাসের ব্যাপারটা যেটা, নড়াইন না এখানে, নড়াইন না, এখানে নড়ালে কিন্তু অফ হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে যেটা অ্যাড ক্লাসের ব্যাপারটা বললাম। এখন মেইন হেডার নামে একটা ক্লাস আমরা পাচ্ছি না? তো এখন আমরা কিন্তু মেইন হেডারের মধ্যে কি আছে দেখেন, যে লোগো আছে, মেইন হেডার লোগো, ব্যাকগ্রাউন্ড গ্রিন। তারপরে আমরা এটা পাচ্ছি, এটা হচ্ছে কি হেডার রাইট, মেইন হেডার, হেডার রাইট, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, কালার সাদা। দেখেন অনেকগুলো, আমি 2-3টা করলাম, এভাবে আমি যতটা ইচ্ছা ততটা করতে পারি। তো এখন আমরা রিফ্রেশ করলাম, নরমাল থাকলে যখন এখানে ক্লিক করব তখন দেখেন কি হলো, ঠিক আছে। অর্থাৎ চেঞ্জ গুলো কিন্তু আমার ওই অ্যাড ক্লাস হয়েছে, অ্যাড ক্লাসে আমরা যা দিছি সেটাই কিন্তু আসছে। অর্থাৎ যে কোনো কিছু আমরা দিতে পারি। মেইন হেডার আমরা যদি দেই যে মেইন হেডার ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, এখন আমরা রিফ্রেশ দেই, রিফ্রেশ এখানে ক্লিক করলে মেইন হেডার ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, বা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ্যাঁ, আপনি মানে যে কয়টা ক্লাস না, একটা ক্লাস হলেই তো আপনার হচ্ছে, যে কয়টা ক্লাসে তো দরকার নেই। হ্যাঁ, একটা ক্লাস হলে আপনি ওই একটা ক্লাস যুক্ত করে নিতে পারছেন, আবার আপনি এখানে মানে ওইটা নিয়ে নিতে পারছেন। আবার যদি এগুলো সব মুছে দিতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। তো এরকম করা অনেক সময় দেখা যায়। আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দেই, কাজটা শিখে আপনি কি কি করতে পারবেন। মনে করেন আপনার ক্লায়েন্ট চাচ্ছে একটা অ্যাড ডান দিকে শো করবে, ডান দিকে একটা অ্যাড চলে আসবে এবং অ্যাডের কোনায় থাকবে একটা ক্রস চিহ্ন, সেই ক্রস চিহ্ন ক্লিক করলে অ্যাডটা হারাই যাবে। পারবেন এখন এটা করতে? পারবেন না? আচ্ছা, মনে করেন আমরা হেডের এরিয়া দিয়ে ওটা বিবেচনা করি, বা যদি আপনি অ্যাড একটা নিয়ে আসতে চান ডান দিকে, হচ্ছে এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আমি এখানেই করি ডিপ ক্লাস ফিক্সড অ্যাডভার্ট, এখানে একটা ইমেজ দিলাম, আইএমজি ইমেজ আছে না এখানে? আচ্ছা, স্লাইডার ইমেজটারই নেই। ও আইএমজি স্লাইডার, এটার হচ্ছে ফিক্সড অ্যাডভার্ট আইএমজি, ফিক্সড অ্যাডভার্ট আইএমজি। এটা হচ্ছে উইড 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, আর এটা হচ্ছে পজিশন ফিক্সড রাইট 0, টপ 50 পিক্সেল। মানে কি আমি হচ্ছে একটা অ্যাড নিয়ে আসলাম ডান দিকে, যেটা ডান দিকে ফ্লোট অবস্থায় থাকবে, 50 না দিয়ে আরো দেই, আর রাইটেও দেই কিছু 150 পিক্সেল, রাইট হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, আমরা এই যে অ্যাডটা নিয়ে আসলাম, মনে করেন এটা একটা অ্যাড, ঠিক আছে, এটা একটা ডান দিকে অ্যাড, অনেক সাইটে দেখা যায় না এরকম। তারপরে আমরা চাচ্ছি যে এখানে একটা ক্রস বাটন আসবে, এসে ওই ক্রসটাতে যখন ক্লিক করব তখন এটা হারাই যাবে। মনে করেন আমরা ক্রস বাটন আনলাম, ক্রস বাটন আনার দরকার আছে? দরকার নাই। মনে করেন আনলাম, ঠিক আছে। এখন এটার পর ক্লিক করলে যে ফাংশনটা হবে সেটা হচ্ছে যে এই যে
ফিক্সড অ্যাডভার্ট ওই ক্রস বাটনের একটা আইডি থাকবে। আচ্ছা এনেই নেই, নাহলে আবার কনফিউশন থাকবে। এ ক্লাস ক্রস বাটন, আর এটা হবে হচ্ছে একটা ক্রস বাটন। তো ক্রস বাটনে যদি স্টাইল দিতে চান, পজিশন ফিক্স তো আছেই। আচ্ছা এই ক্রস বাটনটা এখানে আসছে, এটার করব হচ্ছে পজিশন অ্যাবসোলিউট রাইট 0, টপ 0, ফন্ট সাইজ 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, কালার সাদা, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 5 পিক্সেল, শিট। মনে করেন এরকম তাড়াতাড়ি ডিজাইন এর চাইতে ভালো হয় না। এখন আমরা কি চাচ্ছি, অ্যাড আমাদের আসলো ডান দিকে, বাম দিকে, উপরে, নিচে, যেখানে হোক বিভিন্ন সাইট দেখা যায় যে অ্যাডেই ভরপুর। তো মনে করেন ইউজার চাচ্ছে না যে অ্যাড দেখি, এখানে ক্লিক করলে কেটে যাবে। এখন কাটছে না, কিন্তু যেই কোয়েরি দিয়ে আমরা খুব সহজে এটা করতে পারি। আমার ওই বাটনের আইডি কি বা ক্লাস কি, ক্রস বাটন। তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে ক্রস বাটনে যখন ক্লিক করবা মানে ক্লিক ফাংশন, তারপরে হারাবে কোনটা, এইটা সহ হারায় যাবে, এইটা দিয়ে দিতে হবে হাইড। আচ্ছা তাহলে এখন দেখেন, এখন আমরা যাই, এখানে ক্লিক করলে কি হবে, হারায় যাওয়ার কথা, হারাচ্ছে না না। আচ্ছা দেখি, এ ক্লাস ক্রস বাটন, দেখি কোথাও ভুল আছে কিনা। হ্যাঁ হারাইছে। ও আচ্ছা, এটা হচ্ছে বুঝতে পারছি, হারায় যাচ্ছে কিন্তু পেজটা আবার লোড হয়ে যাচ্ছে, এ দেওয়া তো এই জন্য। ঠিক আছে, তো এইচআরইএফ এর হ্যাশ দিলেও হবে, অথবা এইটাকে এ না দিয়ে এটাকে দিতে হইতো হচ্ছে আপনার স্প্যান দিলে আর পেজ লোড হতো না, এই যে হারায় যাচ্ছে। আচ্ছা তো এটা তো হারাইলো, আমরা স্প্যানই দেই এটাকে। স্প্যান ক্লাস ক্রস বাটন। আচ্ছা এটা তাহলে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে হারাই যাচ্ছে। আচ্ছা এটা জেড ইন্ডেক্স দিতে হবে, তাহলে উপরে আসছে না। জেড ইন্ডেক্স তো বোঝেন না, অল্প অল্প জেড ইন্ডেক্স একটা সুন্দর টিউটোরিয়াল আছে। আচ্ছা তাহলে আমরা এটা হারাই দিলাম, ক্লিক করলেই হারাই যাচ্ছে। তো এটাকে যদি আবার আনতে চাই, কার্সর পয়েন্টার, এখানে কার্সর আসছে। আচ্ছা এটা হারাই যাচ্ছে, কিন্তু ক্লিক করার সাথে সাথে পট করে হারাই যাচ্ছে, কিন্তু সুন্দর আস্তে করে যদি হারাই যাইতো তাহলে আমাদের ভালো লাগতো। তো তাহলে আমরা এটা খুঁজবো কি করে, যে কোয়েরি হাইডের একটা ফাংশন আছে আস্তে করে হারাই যাওয়ার। এই যে এখানে আমরা ব্যবহার করলাম কি, এখানে গুগলে গিয়ে লিখবেন যে কোয়েরি হাইড, লিখলে আপনার ইনফরমেশন সহ, মানে ডেমনস্ট্রেশন সহ দেখবেন যে এখানে চলে আসবে। এখানে আপনার কি কি ব্যবহার হয়, আস্তে করে হারাইলে কি, এই যে ফাংশন আছে স্লো, যেমন এই যে, আচ্ছা এখানে তো ইমেজ এক্সাম্পল, এটা হচ্ছে হারাই যাচ্ছে, এই যে হারাই যাচ্ছে। এটা কি দেওয়া আছে, হাইড, একটা ফাংশন দেওয়া আছে কি স্লো। আচ্ছা আমরা এটা দেই, ফাংশন দিতে হলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, দুইটা ফাংশন দেওয়ার ক্ষেত্রে আমরা একটাই ব্যবহার করছি, থাকুক। তো এবার যদি আমরা যাই, ঠিক আছে সুন্দর না। তো এইগুলো হচ্ছে যে কোয়েরি কাজ, যেগুলো
খুব সুন্দর কাজ আর কি। এখানে আরো আছে, আপনি যদি এই যে হাইট 1000 মনে করেন, হাইট দিলাম আমি 5000, তাহলে কত সেকেন্ড ধরে হারাবে এটা? হ্যাঁ 5 সেকেন্ড, মানে ওইটা মিলি সেকেন্ডে, এই যে ঠিক আছে 5 সেকেন্ড ধরে হারালে। এখানে যদি 50,000 সেকেন্ড দেন তাহলে কি হবে? এটা হারাবে, আপনি মানে চা কফি এগুলো খাই আসতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ এটা হারাবে, আপনি চা কফি এগুলো খাই আসতে পারবেন। আস্তে আস্তে ও হারানোর দরকার, ও হারাই যাবে। তো বিভিন্ন অ্যাড সাইটে এটা দিয়ে রাখা উচিত যে অ্যাড দেখবা না, ক্লিক করলে ওয়েট করো। বিভিন্ন এই যে ফ্রি সাবস্ক্রিপশনের সাইটে গুলোতে দেয় যে স্টিল অ্যানোয়িং, প্লিজ পারচেজ আওয়ার প্রিমিয়াম ভার্সন। যে এইটা দেখে তোমার বিরক্তি লাগছে, প্রিমিয়াম ভার্সন নাও, তোমার কোনো অ্যাডই দেখানো হবে না, ঠিক আছে? এইরকম। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে পেমেন্ট দিতে চায় না, সেসব ক্লায়েন্টে জাস্ট ওই jQuery অ্যাক্সেসটা নিয়ে বডি হাইট, ও সাইট আজ জিন্দেগিতে ভিজিট করতে পারলো না। jQuery যদি কেউ না জানে তাহলে দেখা যাচ্ছে যে খুঁজেই পাবে না কোথায় সমস্যা, যে ওইখান থেকে পাচ্ছে কি, মানে নর্মাল পাবলিক আর কি, একদম নর্মাল যে ইয়ে হয়। বা দেখা যাচ্ছে ওখানে যদি দেই যে বডি হাইট, এখানে যদি দেন যে এরকম বডি jQuery, জাস্ট এই কোডটুকু দেবেন বডি, এখানে দেবেন হাইট, এখানে দেবেন যে 50,000, তাই ওয়েবসাইট ভিজিট করার পর থেকেই হারানো শুরু করবে, ঠিক আছে? মানে আস্তে করে দেখা যাচ্ছে ওয়েবসাইট একসময় নাই হয়ে যাচ্ছে, এরকম আর কি। আচ্ছা, এটা যাচ্ছে না কোনো একটা কারণে আর কি, ভুল হয়েছে আমাদের কোনো কিছু। না 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 না, ক্লিক ফাংশন লাগবে না, বা ক্লিক ফাংশন দিলেও হবে ওইখানে, কিন্তু এটা দিয়ে আসার কথা ছিল। আচ্ছা দেখি তো, না যদি আমরা HTML ট্যাগ দেই সেক্ষেত্রে লাগে না। আচ্ছা হ্যাঁ, আমার ওইটাই ভুল হয়েছে। ও আচ্ছা, না না হ্যাঁ হ্যাঁ, এই তো এবার হবে। এই যে খুঁজেই পাবে না, সাইড এরকম নড়চড় করছে কেন? কোনো স্ক্রলে বা কোনো কিছুতেই কাজ হচ্ছে না, এটা 5 মিনিট পরে একাই হারাই যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে jQuery কাজ। jQuery-তে এইসব অ্যানিমেশন গুলো, মানে বিশাল একটা ফাইলে এইসব অ্যানিমেশন গুলো করা আছে। তো এইসব অ্যানিমেশন গুলো করা থাকার কারণে আপনার যেটা যেটা লাগবে, যেমন আমরা ব্যবহার করলাম ক্লিক ফাংশন, তারপরে এই যে এখানে থেকে আপনি দেখবেন যে ইন্ট্রো কি কি আছে। jQuery হচ্ছে সিলেক্টরস, কয়টা সিলেক্টর আছে, যেমন আমরা ডট হচ্ছে আইডি সিলেক্টর, আরেকটা হচ্ছে হ্যাশ, সেটা হচ্ছে কি সিলেক্টর? ও আমি ভুল বলছি না, ইচ্ছা করেই বলছি না। হ্যাঁ, ডট হচ্ছে আইডি সিলেক্টর। আপনারা তো সুন্দর করে হ্যাঁ বলেছেন। ডট মানে কি? ডট হচ্ছে ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর আছে, আর ট্যাগ সিলেক্টর আছে। ট্যাগ সিলেক্টর হচ্ছে এমনি নরমালি দিয়ে দিবেন, এই যে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। তাছাড়া আর কি কি সিলেক্টর আছে দেখেন, যেমন এখানে একটা সিলেক্টর আমরা প্রথমে পাইছিলাম যে দিসও কিন্তু একটা সিলেক্টর, ঠিক আছে? তো এখানে দেখেন কি কি পাওয়া যাইতে পারে, যে যদি সব এলিমেন্টকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি উইন কার্ড বলে এটাকে, উইন কার্ড, এটা হচ্ছে স্টার। তাছাড়া ডিস আছে, ফার্স্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ড আছে। আপনি যদি ওই যে ক্রস ব্রাউজারের জন্য আপনি স্টাইল শিট দিতে চান, তো সেই জন্য আপনি jQuery দিয়ে দিলে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার সহ পাবে, ঠিক আছে? অর্থাৎ লাস্ট চাইল্ড আমরা সিলেক্ট করি না, তো আমরা কি করবো, jQuery দিয়ে লাস্ট চাইল্ডকে একটা ক্লাস দিয়ে দেবো, অ্যাড ক্লাস দিয়ে দেবো, তারপরে ওই ক্লাসটা আমরা ব্যবহার করতে পারছি। ক্লিয়ার jQuery কাজ? তো এইভাবে ব্যবহার করবেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আরো কি ব্যবহার করা যায়। jQuery আরো দুই একটা ক্লাস নিব আপনাদের, যেমন শেষের দিকে নিব হচ্ছে আপনার আচ্ছা এটা তো এখন নরসার করবে, নরসারটাকে কাটে দিয়ে আসি। শেষের দিকে দেখা যাচ্ছে যে এখানে একটা ডেমো প্যানেল যুক্ত করব। এখানে বিভিন্ন কালার থাকবে, লাল কালারে ক্লিক করলে টেমপ্লেটটা লাল কালার দেখা যাবে, নীল কালারে ক্লিক করলে নীল কালার দেখা যাবে। এটা এখনই আপনারা পারবেন, আপনারা হচ্ছে ওই এখনই পারবেন, এটা আমি জাস্ট একটু দেখাই দিলে আরো ভালো পারবেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। পজিশন, আচ্ছা সিএসএস
না, ফিক্স থাকলে রিলেটিভ অ্যাবসলিউট কাজ করবে। হ্যাঁ, সরাসরি অ্যাবসলিউট দিলে যেখানে রিলেটিভ পাবে সেখানে যাবে, রিলেটিভ অথবা ফিক্স যেখানে পাবে সেখানে সে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ।